আজকের মুশকিল আসানের প্রশ্নগুলো দেখছিলাম বেশ অনেকগুলো দারুণ দারুণ প্রশ্ন এসছে। আর যেমনটা প্রতি সপ্তাহে এখন একটা তোমাদের শিডিউল হয়ে গেছে যে রোববার মানে মুশকিল আসা, রোববার মানে তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন, আর সেই প্রশ্ন উত্তর কিন্তু আমি দেব। ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মুশকিল আসানের প্রশ্ন যারা একসময় প্রচুর প্রশ্ন পাঠাতো তাদের প্রশ্নের সংখ্যা কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক কম পরিমাণে প্রশ্ন কিন্তু আসে। খুব ভালো লাগছে সেটা দেখে যে তোমাদের মধ্যে প্রশ্ন পাঠানোর প্রবণতা কমেছে। দেখো, প্রশ্ন করতে আমি কখনোই বারণ করি না, তোমাদের মানে কাজই হচ্ছে প্রশ্ন করা। আর তোমাদের যখন আমি ফোন নাম্বারটা দিয়েছি নিশ্চয়ই সেটা ইউজ করার জন্যই দিয়েছি। মানে এমন না যে তোমরা অনেকে ভাবে যে অনির্বাণকে প্রশ্ন করবো, অনির্বাণ কিছু মনে করবে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু একদমই সেটা না। আর আমাকে প্রশ্ন দিয়ে পাঠাতেই পারো, কোনো চাপ নেই, ঠিক আছে? তো চলো একদম প্রথম প্রশ্নে চলে যাই। যদিও এই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি মেসেজে, কিন্তু তাও মনে হচ্ছে প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা জেনে নাও। প্রশ্নটা করেছে কৌশিক কাকু বলছে, অনেকদিন পর একটা প্রশ্ন আছে অনির্বাণ, অ্যাডেনিয়াম রিপোর্ট করার পর হিউমিক অ্যাসিডের জল দেওয়া যাবে? এই প্রশ্নটা এসছে। এই প্রশ্নটার উত্তরটা আমি কাউকে দিয়ে দিয়েছি, কিন্তু তাও আরও একবার তোমাদের বলছি। সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের রিপোর্ট, জবার রিপোর্ট, বেলি জুই টগরের রিপোর্ট, যাই রিপোর্ট করো, ঠিক আছে, 100% তোমরা কিন্তু হিউমিক অ্যাসিড জল দিতে পারবে। পৃথিবীর যে কোনো গাছ রিপোর্ট করলে হিউমিক অ্যাসিডের জল দিতে পারবে, কোনো অসুবিধা কোনো ঝামেলা কিন্তু হবে না। যে কোনো গাছ, যে কোনো, সেটা অর্কিড হতে পারে, ক্যাকটাস হতে পারে, সাকুলেন্ট হতে পারে, ঠিক আছে, যে কোনো গাছ রিপোর্টের পর হিউমিক অ্যাসিড দাও, রুট স্ট্রাকচার ভালো হয়, গাছ কিন্তু অনেক ফাস্ট কিন্তু মাটিটাকে অ্যাডপ্ট করতে পারে। বোঝা গেছে? এই প্রশ্ন উত্তরটা আমি কাউকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও মনে হলো তোমাদের একবার বলে দিই। এর পরের প্রশ্ন এসছে লক্ষ্মীকান্ত সামন্ত থেকে। লক্ষ্মীকান্ত মানে উনি বলছেন, ঠিক আছে, উনি বলছেন অনির্বাণ কেমন আছো? ভালো আছি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, সিন্ডারে অ্যাডেনিয়ামের রিপোর্টিং দেখাবে বলেছিলে, ওটা দেখালে না, ওটা কবে দেখাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে কামারশালা থেকে সিন্ডার এনে তার মধ্যে কি অ্যাডেনিয়ামের রিপোর্ট করা যাবে? যদি একটুখানি জানিয়ে দিতে। ভালো থেকো, এভাবেই সবার পাশে থেকো। তো আপনাকে বলবো আগামীকাল ভিডিওটা পাবেন, আগামীকাল ভিডিওটা আসছে, এখনই বলে দিচ্ছি। সিন্ডার অ্যাডেনিয়ামের প্রতিস্থাপন নিয়ে অনেক এত 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 মেসেজ কমেন্ট এসছে, অনেকে ফোন করে জিজ্ঞেস করেছে অনির্বাণ কবে আসবে। তো আমি বলছি আগামীকাল মানে সোমবার দিন তোমরা পাবে। আর কামারশালা থেকে ডেফিনেটলি সিন্ডার এনে সেটাকে তার মধ্যে অ্যাডেনিয়াম বসানো যায়। আমি ব্যক্তিগতভাবে যখন অ্যাডেনিয়াম সিন্ডারে প্রথমবার বসাই, তো ওটা কিন্তু কামারশালা থেকে এনেই বসিয়েছিলাম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কামারশালার যে সিন্ডারগুলো আছে সেগুলো অনেক বড় বড় ডালা থাকে, সেগুলোকে ভেঙে ছোটো ছোটো করে টুকরো করতে হয়। আর সাইজটা হচ্ছে কোয়ার্টার স্টোন চিপ, মানে যেই স্টোন চিপ দিয়ে মেঝে হয়, সেই মেঝের যে স্টোন চিপের যে সাইজ, ওই সাইজে ভেঙে কিন্তু ছোটো করতে হবে। এরকম বড় বড় ডালা থাকলে তার মধ্যে কিন্তু একদম মানে অ্যাডেনিয়াম ভালো হবে না। ওই সাইজে ছোট করতে হবে, সেটাকে বারংবার ধুতে হবে, চালতে হবে, ধুলো বার করতে হবে, তারপর সেটা ইউজ করার মতো জায়গায় কিন্তু যাবে। বোঝা গেছে? আশা করছি বুঝিয়ে দিতে পেরেছি। তো চোখ বন্ধ করে কিন্তু করা যাবে। আচ্ছা, এর পরের প্রশ্ন করেছেন অনিন্দিতা সেন। উনি বলছেন, হ্যালো অনির্বাণ ভাই, কেমন আছো? ভালো আছি। বলছি দোপাটির বীজ কবে বসাতে হবে একটু যদি বলে দিতে ভালো হতো। দোপাটির বীজ বসানো সবথেকে ভালো সময় হচ্ছে জানুয়ারির এন্ড থেকে ফেব্রুয়ারি শুরু, ঠিক আছে? মানে ওই সময় বীজটা ফেললে কী হবে, চারাগুলো এত দিনে বড় হয়ে যেত, মানে নতুন টবে প্রতিস্থাপন করার মতো। কিন্তু তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে যেমন ভিডিওটা আমি করছি ফেব্রুয়ারির এন্ড, মার্চ শুরু হচ্ছে, তো 100% এখন বসানো যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? হ্যাঁ, একটুখানি দেরি হয়ে গেল, সামান্য একটু দেরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি এখন বীজটা ছড়িয়ে দিন, ডেফিনেটলি তার থেকে কিন্তু গাছ বেরোবে, আর সেই গাছটা আপনি এই দিন 15-20 পর নতুন টবে প্রতিস্থাপন করতে পারবেন, ঠিক আছে? এরপরের প্রশ্ন এসছে সমীর রঞ্জন দাসের থেকে। উনি বলছেন ক্যালসিয়াম নাইট্রেট কী কী গাছে দেওয়া যাবে এবং কতটা পরিমাণে আর কতদিন অন্তর, যদি একটু জানাও।
ক্যালসিয়াম নাইট্রেট ব্যক্তিগতভাবে আমি সিজনাল গাছগুলোতে দেওয়া প্রেফার করি। আমি কোনো পার্মানেন্ট গাছে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করি না, আমি আগেও বলেছি, ঠিক আছে। কেমিক্যালটা আমি কমই ব্যবহার করি, কিন্তু তাও ক্যালসিয়াম নাইট্রেট A to Z যাবতীয় গাছে দেওয়া যায়। ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ, সবজি গাছ, সব গাছে ক্যালসিয়াম নাইট্রেট দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর যেহেতু কেমিক্যাল সার সবসময় একটু কম পরিমাণে ইউজ করতে হয়, একটা 8 ইঞ্চি টব যদি থাকে তার মধ্যে ওই 8-10টা দানা দিলেই এনাফ, ঠিক আছে। এবার সেই মতো 6 ইঞ্চি 4 ইঞ্চিতে কম হবে। আর ক্যালসিয়াম নাইট্রেট মানে মাসে একবার দিলেই এনাফ, মানে ওটা ঘন ঘন সপ্তাহে সপ্তাহে দেওয়ার কোনো দরকার নেই। মাসে একদিনে বা 20 দিনে একবার ক্যালসিয়াম নাইট্রেট দেওয়া যেতে পারে, কোনো সমস্যা কিন্তু হবে না। যদি আপনি দিতে চান দিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র সিজনাল যেই গাছ সেই গাছে কিন্তু দেওয়া প্রেফার করি। আচ্ছা, এর পরের প্রশ্ন এসছে বিমল কান্তি মোদকের কাছ থেকে। বিমলবাবু বলছেন, অনির্বাণ এখন কি পদ্মের টিউবার তুলবো, আবার রিপোর্ট করব? গত বছর প্রথমবার আমি কিন্তু পদ্ম করেছিলাম তোমার জিয়াদার ভিডিও দেখে, অনেকগুলো পদ্ম পেয়েছিলাম। তো এখন কি তোলার সময় এসছে? তুমি বললে তাহলে তুলবো। ভালো থেকো, আর তোমার ভিডিও সবসময় ভালো লাগে। তোমার কাকিমা তোমার তো অনেক বড় ফ্যান, সবসময় তোমার কথা আমরা আলোচনা করি। আজকে অনেকবার এই ভিডিও দিল, কালকে ওই ভিডিও দিল। আর রিসেন্টলি তোমার কৃষ্ণনগরের ভিডিওটা কি বলবো, মানে এত অসাধারণ ভিডিও, আমার তো মনে হচ্ছিলো কোনো পুষ্প প্রদর্শনী ভিজিট করছি। ভালো থেকো, এভাবেই দারুণ দারুণ ভিডিও করতে থেকো। হ্যাঁ, অসিত বাবুর ভিডিওটা নিয়ে তো কোনো কথা হবে না। যারা দেখোনি অসিত বাবুর ভিডিওটা, মানে 2026-এর শুরুতে এইরকম একটা ধামাকাদার ভিডিও আমি করতে পারবো তোমাদের জন্য, সত্যি ভাবিনি। অপূর্ব অসাধারণ ভিডিও। আর ওই ভিডিওর মধ্যে আছে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ। যারা ভিডিওটা দেখেছো পুরো পুরো কোথায় সারপ্রাইজটা আছে আমি বলবো না। যারা অসিত বাবুর ভিডিওটা, আমি কৃষ্ণনগরে যেই ছাদ বাগানের ভিডিওটা দিয়েছি, পুরো ভিডিওটা যারা দেখেছো, ওই ভিডিওর মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর সারপ্রাইজ আছে, এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে। মানে যারা দেখোনি তারা বিশাল মিস করছো, যারা দেখেছো তারা কিন্তু অলরেডি তার লাভ নেওয়া শুরু করে দিয়েছে, তার খবর কিন্তু আমার কাছে আছে। এবার কী সারপ্রাইজ আছে সেটা তো ভিডিও দেখলেই পাবে, আমি আর কিছু বলছি না। তো উনি যেই কথাটা, যেই প্রশ্নটা আমার কাছে জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে পদ্ম। হ্যাঁ, পদ্মের টিউবার এখন পারফেক্ট সময়, এখন তুলতেই পারেন, তুলে আবার বসাতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। এখন খুব মানে সময় শুরু হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি এন্ড থেকে এটা করা যায়। কিন্তু কিছু আমাদের মানে ব্যবসায়ী বন্ধুরা আছে যারা জানুয়ারি মাস থেকেই দেখছিলাম পদ্মের টিউবার তুলে বিক্রি প্রস্তাব দিচ্ছে, কিন্তু ওটা একদমই ভুল। পদ্মের টিউবার তোলা সব থেকে ভালো সময় যে ফেব্রুয়ারি এন্ড থেকে তোলা যায়, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এখন চোখ বন্ধ করে পদ্মের টিউবার বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে জিয়াদার ভিডিও আসছে না কেন, প্রচুর বন্ধুরা জিজ্ঞেস করে জিয়াদার ভিডিও কেন আসছে না, অনির্বাণ কেন। আমি আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, যারা আমাকে এই প্রশ্নটা বারবার করো, জিয়াদার মানে শারীরিক অবস্থা কিন্তু এখনও 100% ঠিক হয়নি। জিয়াদা একটা খুব মানে ক্রিটিক্যাল একটা সার্জারির মধ্যে দিয়ে গেছে। জিয়াদা আস্তে আস্তে রিকভার করছে, এখন অনেকটা রিকভার করেছে, কিন্তু মানে জিয়াদা কিন্তু এখনও আগের মতো সে অ্যাক্টিভ হয়নি। এবার একটা মানুষ মানে মানে সুস্থ হয়নি 100%, আমি তার কাছে কি করে বলতে পারি চল একটা ভিডিও করি। কারণ একটা পদ্মের টিউবারের ভিডিও করতে গেলে পদ্মের টব নামানো, ওঠানো, টিউবার তোলা, বসানো, এটা খুব মানে ধকলের কাজ। আমি এটা কখনোই চাইবো না যে মানুষটার উপর চাপ পড়ুক। যে মানুষটা দিনের পর দিন আমার পাশে দাঁড়িয়ে থেকেছে, যখন বলে যে হাসি মুখে, কখনো জিয়াদা জীবনে বলেনি জীবনে না বলেনি আজ পর্যন্ত। কিন্তু সেই মানুষটাকে তো আমাকে বুঝতে হবে তার শারীরিক সমস্যা আছে। আমি এখন গিয়ে বলি যদি বলে হ্যাঁ জিয়াদা চলো ভিডিও করি আমার স্বার্থে, সেটা হবে, ঠিক আছে, এটা কখনোই উচিত না। জিয়াদা সুস্থ হোক, সেটা আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, তখন আমি কি জিয়াদার সাথে ভিডিও করব, তার আগে কিন্তু না। তো আরও একবার বলে দিলাম, জিয়াদা সুস্থ হয়ে উঠুক 100%, তারপর গিয়ে অবশ্যই জিয়াদার সাথে ভিডিও হবে। অনেকে আমাকে মনোজিৎদার কথা জিজ্ঞেস করছে, মনোজিৎদার সাথে ভিডিও আসছে না কেন? আসবে, একটুখানি রোশো আসবে মনোজিৎদার সাথে ভিডিও, কোনো চাপ নিতে হবে না। কারণ টাইমিংয়ের একটা সমস্যা হচ্ছে, আমার
কাজের চাপ আছে, আমার বিভিন্ন রকম কাজ আছে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, এদিক ওদিক করতে করতে টাইমটা ম্যাচ হচ্ছে না। কিন্তু ইচ্ছা আছে মার্চ মাসেই তোমার মনোজিৎদার সাথে একটা সাক্ষাৎ হবে, ভিডিও হবে, কোনো চিন্তা করতে হবে না। আর ততদিন মনোজিৎদার পুরনো ভিডিও তো চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকো। মানে আমি মনে করি মনোজিৎদার যা ভিডিও আমি করে রেখেছি, আমি আর মনোজিৎদা, সেই ভিডিওগুলো যদি কেউ পরপর দেখো, মানে আর কোনো মানে সমস্যা হবেই না। মানে কী করে বসাতে হবে, ওর কী করে কী খাবার দিতে হবে, ফুল আসলে কি করব, যাবো তো A to Z কিন্তু আমরা করে রেখেছি। তো যদি কারো মনে হচ্ছে না আমার এক্ষুনি লাগবে, তাহলে তোমরা একটু 1 বছর পুরনো ভিডিও দেখো, ওখানে কিন্তু সব কিছু বলা আছে। চলো, এর পরের প্রশ্ন এসছে মৌমিতা চক্রবর্তীর কাছ থেকে। মৌমিতাদি বলছে, অনির্বাণ ভাই কেমন আছো? আমি তো সবসময় ভালোর সাথেই থাকি, সবুজের সাথে আছি, ভালো আছি, কুটকচালি থেকে দূরে আছি, একদম মাইন্ড ফ্রেশ সবসময় থাকে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে বোগানভিলিয়া গাছ নিয়ে। হ্যাঁ, বোগানভিলিয়া গাছ নিয়ে প্রশ্ন না থাকলে একটা এনার্জিটা আসে না। তো বোগানভিলিয়া গাছে আবারও ফুল এসছে। তুমি তো বারণ করেছিলে যে কেমিক্যাল খাবার দিতে না, আমি দিইনি, কিন্তু তাও ফুল এসছে। তো এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমার যে মিক্স খাবার যেটা তুমি গ্রোথের জন্য দেখিয়েছিলে, সেই খাবারটা কি আর দেবো? যদি একটু জানিতে। মার্চ মাসে লাস্ট আরেকবার খাবারটা দেওয়া যেতে পারে, মার্চে কিন্তু লাস্ট, ঠিক আছে? তারপর গাছটাকে আমরা রেস্ট দেবো, যদিও নিজের থেকে ফুল দিচ্ছে দিক, আমরা কিন্তু ফোর্স করব না। এবার মার্চ থেকে এপ্রিল মে জুন মাসে, মানে মের এন্ডে গিয়ে আমরা আরেকটা স্পেশাল পরিচর্যা করব, তখন ওটা তোমাদের জানিয়ে দেবো। কিন্তু মার্চ মাসে খাবার দিতে পারো। ও আরেকটা কথা হচ্ছে, যদি তোমাদের মনে হয় যে মানে বোগানভিলিয়া গাছ রিপোর্ট করব, তোমরা কিন্তু এই সময় শুরু করে দিতে পারো, তাহলে কিন্তু আর খাবার দেওয়ার কোনো দরকার নেই, রিপোর্টিং করবে, তার সাথে খাবার দিয়ে গাছ বসাবে। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে, অনির্বাণ একটা রিপোর্টিংয়ের ভিডিও যদি করো। হ্যাঁ, চেষ্টা করছি, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। অনেক রকম রিপোর্টিং সংক্রান্ত ভিডিও তোমরা পাবে, ঠিক আছে? একটুখানি ওয়েট করো, মানে দারুণ দারুণ কিছু ভিডিও কিন্তু তোমাদের জন্য আসছে, সামনেই দেখতে পাচ্ছি। এই গাছটার উপর একটা ভিডিও বানাতে হবে, অনেকদিন ধরে পড়ে আছে, করব। বোগানভিলিয়া রিপোর্টিং নিয়ে ভিডিও হবে, মাটি নিয়ে ভিডিও হবে, সব কিছু হবে, চিন্তা করতে হবে না। নতুন বোগানভিলিয়া গাছ কী করে বসাতে হয় তার ওপর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, ঠিক আছে? তো চলো, যেটা প্রশ্ন দিদি করেছেন সেটা হচ্ছে বোগানভিলিয়া নিয়ে। তো বোগানভিলিয়ার নিয়ে প্রশ্নটা আমি উত্তর দিয়ে দিলাম, আশা করছি দিদি আপনি উত্তর পেয়ে গেছেন। এর পরের প্রশ্ন এসে শান্তনু দাসের থেকে। শান্তনুবাবু বলছে, অনির্বাণ তোমার ভিডিও তো ফাটাফাটি হচ্ছে, প্রতিদিন এত ইমপ্রুভ করছো, আর এখন তো ছোটো ছোটো ভিডিও দিচ্ছ, সেগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ, তোমরা অনেকে আমাকে বলেছিলে ছোটো ছোটো ভিডিও, শর্টস ভিডিও দিতে, তো সেরকম শর্টস ভিডিও এখন আসছে, আর সেখানে তোমাদের প্রচুর কমেন্ট, প্রচুর রিয়াকশান পাচ্ছি, প্রচুর শেয়ার করছো তোমরা। শেয়ার দেখো, একটা জিনিস সবসময় মনে করি, বিং এ কন্টেন্ট ক্রিয়েটার তোমরা দেখছো, কিন্তু যত বেশি শেয়ার হবে তত আমার ভিডিওটা মানে একটা নতুন জায়গায় পৌঁছাবে। যারা আমার ভিডিও হয়তো দেখতো না, তারা কিন্তু আমার ভিডিওটা দেখছে। তো এটা একটা অনেক বড় পাওনা যে তোমরা এত এত শেয়ার করছো। থ্যাংক ইউ সো মাচ এত শেয়ার করার জন্য। আরও সবাইকে বলবো, ভিডিও যত বেশি শেয়ার করবে অনির্বাণের জন্য একটুখানি হলেও লাভ হবে, ঠিক আছে? এত অকপট বলি আমি সব কথা। অনেকে বলে যে না আমি বলবো না, যার শেয়ার করার করবে, আমি লাইক করতে বলবো না, যার করার করবে। কিন্তু আমি মনে করি তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আর পরিবারের মানুষের কাছে কিছু চাইবো, এতে লজ্জা পাওয়ার কী আছে? তোমরা তোমার পরিবার, ঠিক আছে? তাই জন্য বলি যে একটু লাইক করে দাও, একটু শেয়ার করে দাও, ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো, পরের প্রশ্নের কাছে চলে যাই। তো শান্তনুবাবুর প্রশ্ন যেটা উনি পাঠিয়েছেন সেটা হচ্ছে আবার একটা বোগানভিলিয়া নিয়ে প্রশ্ন। অনির্বাণ, বোগানভিলিয়া বেশ কিছু ভ্যারাইটি আনিয়েছি অনলাইনে, গাছগুলো এসে পৌঁছেছে, তার পাতা সব ঝরে গেছে, আর ছোট বল করে পাঠানো হয়েছে, এখন কি করব? যদিও এর উত্তরটা আমি আগে দিয়ে দিয়েছি, এই প্রশ্নটা আজ থেকে 4-5 দিন আগে এসছে, আমি তা মানে বলে দিয়েছিলাম, তাও আমি মনে হলো বলি। এবার দেখো, অনলাইনে গাছ যারা নিরুপায় তাদের কিনতেই হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি অনলাইনে গাছ কেনাটা খুব একটা প্রেফার করি না, কারণ ট্রানজিটের মধ্যে গাছটা আছে, কীভাবে আসে না আসে তার ঠিক ঠিকানা থাকে না। আর একটা ট্রানজিটের মধ্যে যখনই কোনো একটা প্যাকেজ আসবে, একটা গাছ আসবে,
তখনই যেটা হবে গাছটা কিন্তু ধকল হবে, গাছের পাতা পাতা সব পুড়বে, এটা মানে হবেই হবে, তুমি আটকাতে পারবে না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সবসময় চেষ্টা করি যে নার্সারি থেকে গিয়ে গাছটা সংগ্রহ করতে। এবার ট্রানজিটে গাছ পাঠায় যারা, নার্সারি যেই দাদারা দিদিরা আছে, তারা ওয়েট কমানোর জন্য কি করে, মাটি ঝরিয়ে অল্প মাটি দিয়ে সেটাকে বেঁধে ছোট্ট একটা রুট বল করে গাছটা পাঠায়, যাতে ওয়েটটা কম হয়, ঠিক আছে? যত ওয়েট কম হবে ডেলিভারি চার্জটা কম হবে, তোমাদেরই ডেলিভারি চার্জ কম দিতে হবে, তো সেই জন্যই করা। এর ফলে কি হয়, পাতা ফাতা সব ঝরে যায় গাছের। তো ভয় পাওয়ার কিছু নেই। যখনই ট্রানজিটে কোনো গাছ আসবে যদি এরকম কন্ডিশনে থাকে, প্রথম কথা যে গাছটাকে নিয়ে 10 মিনিট 15 মিনিট হিউমিক অ্যাসিড গোলা জলের মধ্যে চুবিয়ে রেখে দেবে, তারপর তুললে, তারপর একটু হালকা করে ফাঙ্গিসাইড স্প্রে করে একটা টবের মধ্যে, একটা ফাঁকা টব, তার মধ্যে গাছগুলোকে বসিয়ে ছাওয়া জায়গায়, মানে তোমাদের বারান্দা হতে পারে, তোমার জানলায় হতে পারে, ছাওয়া জায়গায় রেখে দেবে অন্তত 4-5 দিন। খালি গাছে হিউমিক অ্যাসিড স্প্রে করবে একদিন অন্তর, দেখবে আস্তে আস্তে গাছটা রিকভার করবে, তারপর কি গাছটা বসো, কোনো অসুবিধা হবে না। আর যাদের গাছের অবস্থা খুব খারাপ, মানে খুব খারাপ কন্ডিশনে গাছ হয়, তখন যেটা করতে হয় সেটা H2O2 যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়, মানে মানুষের ওষুধ যেখানে পাওয়া যায় H2O2 পাবে। তো H2O2 এনে সেটা জাস্ট মানে 1 লিটার জলে 4-5 ড্রপ H2O2 মিলিয়ে ওই জলটা গাছে স্প্রে করলে গাছ আস্তে আস্তে স্ট্রেস রিলিফ হয়, রিকভার করে, গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়, ঠিক আছে? তো নতুন গাছ যারা কিনছো, আমি সবসময় বলি চেষ্টা করো নার্সারি থেকে কেনা, নিরুপায় হয়ে গেলে তখন মানে কোনো কিচ্ছু করার নেই, তখন গিয়ে তোমরা অনলাইনে গাছটা কেনো, বোঝা গেছে? আমার কাছে এখন প্রচুর ফুল আসছে অ্যাজ ইউজুয়াল, আমি জানি আমি প্রচুর, সবার গাছে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে, বোগানভেলিয়া গাছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, এই ছিল আজকের টোটাল প্রশ্ন উত্তর। কালকে অ্যাডেনিয়ামের ভিডিও আসছে, তোমাদের তো বলেই দিলাম। তারপর অলরেডি আমি জবা গাছের প্রতিস্থাপন কী করে করতে হয়, রুট কী করে কাটতে হয় দেখিয়ে দিয়েছি তোমাদের। অসিতবাবুর অসাধারণ ভিডিওটা কেউ মিস করো না, সেই ভিডিওতে আছে কিন্তু একটা সারপ্রাইজ লোকানো, কোথায় আছে আমি বলবো না, যারা দেখোনি আরও একবার ভালো করে মন দিয়ে দেখো, স্কিপ করলে কিন্তু সারপ্রাইজ খুঁজে পাবে না, ঠিক আছে? সামনের সপ্তাহে দুর্দান্ত ভিডিও আসছে। আমার এক পুরনো বন্ধু যার বাড়িতে প্রায় বছর দেড়েক পর আমি যাচ্ছি, আগামীকাল দারুণ কিছু একটা ভিডিও হবে, প্রচুর ভিডিও হবে, প্রচুর শর্টস রিলস সব কিছু হবে, ওর সাথে অনেক দিন পর আলাপ হবে কালকে। ও কিন্তু দুর্দান্ত একজন, কি বলবো, একজন গার্ডেনার শিল্পী আমি মনে করি, কারণ ওর গাছ আলাদা লেভেলেরই গাছ। কালকে যাচ্ছি ভিডিওটা করতে, তো ভিডিওটা তোমরা 2-3 দিন পর পাবে, মানে ফাটাফাটি কিছু একটা ভিডিও আসছে, ঠিক আছে? তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।